আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি মিষ্টি কুমড়া, আলু আর চিংড়ি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই জন্য ফার্স্টে আমি একটা প্যান কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি। এরপরে এখানে 1 কাপ মতো চিংড়ি দিয়েছি এবং সামান্য হলুদ লবণ দিয়ে এটাকে একটু খুব ভালো মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো দিয়ে নেব। তো এখানে আমি ফার্স্টে বাটা মশলা দিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাট মশলা, জিরে, গোটা ধনে এবং সামান্য লং আর এলাচ রয়েছে। এগুলো 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এগুলো সবগুলো একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপরে এটা 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দেব। তো এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপরে 4টে কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপরে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। তো পানি ছাড়া কিছুক্ষণ একটু মিক্স করে এখানে আমি পরিমাণ মতো 1/2 কাপ মতো পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এরপরে এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এটা প্রায় মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সব উপাদানগুলো দেব আবারও। তো এখানে ফার্স্টে আমি আলু দিয়ে নিয়েছি। আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য ফার্স্টে আমি আলুগুলো দিয়ে নিলাম। একটু মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। তো এখন আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তো এরপরে প্রায় 2 কাপ মতো পানি দিয়েছি। তো এগুলোকে কিছুক্ষণ আমি রান্না করে নেব, এর জন্য ঢাকা দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় রান্না করার পরে তো এই পর্যায়ে একটু ঢাকনাটা তুলে এখন আমি একটু মিষ্টি কুমড়া কেটে রাখাগুলো দিয়ে দিব। তো এখানে আমি খোসা সহ মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। এগুলো একটু মিডিয়াম সাইজের মতো কিউব করে কেটে নিয়েছি। তো এগুলো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কোনো রকম পানি দেইনি, আলুতে যে পানিটা দিয়েছি সেটা দিয়েই রান্নাটা আমি কমপ্লিট করব। তো এই তো পানিটা অনেকটাই কমে এসেছে। এখন আমি একটু ভালো মতো নাড়া দিয়ে একটু দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবারও আমি একটু পানিটাকে একদম শুকিয়ে ফেলবো, এই জন্য আবারও কিছুক্ষণ একটু রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু কাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো ফাইনাল লুক, আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ।